হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। ইউটিউবে এই প্রথমবার যেখানে 10,000 জেনারেল অ্যাওয়ারনেসের সিরিজ নিয়ে আমাদের এই মহাপর্ব ব্যাক টু ব্যাক আসবে গভর্নমেন্ট জব স্টাডি উইথ মি ইউটিউব চ্যানেলে। গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেলের সমস্ত সদস্য এবং যারা আপকামিং সদস্য হতে চলেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম এগেইন। ইউটিউবে এই প্রথমবার ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং পিএসসি ক্লার্কশিপ সহ অন্যান্য সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ 10,000 যে কোয়েশ্চেন, যেখানে 100% জিকে কমন পাওয়ার লক্ষ্যে এই সিরিজ আমাদের ব্যাক টু ব্যাক আসবে। আজকে পার্ট 1, যেটা ডাব্লিউপির সমস্ত পরীক্ষা, কলকাতা পুলিশ রিক্রুটমেন্টের বিভিন্ন পরীক্ষা, এছাড়াও এসএসসি, এমটিএস, এসএসসি জিডি, এসএসসি সিএইচএসএল, সিলেকশন পোস্ট, রেলওয়ের ক্ষেত্রেও এনটিপিসি টেকনিশিয়ান থেকে শুরু করে অন্যান্য গ্রুপ ডি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, পিএসসির ডব্লিউবিসিএস থেকে শুরু করে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং পঞ্চায়েত থেকে বিভিন্ন এবং বিভিন্ন কম্পিটিটিভ যে সমস্ত পরীক্ষা রয়েছে, যেমন মিউনিসিপ্যালিটিস, কোর্টস ইত্যাদি, সমস্ত ক্ষেত্রে এই ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ। 100% জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ কমন পাওয়ার জন্য এই ক্লাসগুলি আপনাকে দেখতেই হবে। আর এই মহা ম্যারাথন পর্বগুলি দেখার পরেই আপনারা বুঝতে পারবেন যে এই কোয়েশ্চেনগুলি কতটা গুরুত্বপূর্ণ। লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি শেয়ার এবং একটা সাবস্ক্রিপশন, বেল আইকনটি নক করা, এইগুলি আমাকে পরবর্তী ক্লাসগুলি নিয়ে আসতে খুব মোটিভেট করে। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করা যাক। আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন, গৌতম বুদ্ধের জন্মস্থান হলো কোথায়? এটা অবভিয়াসলি হয়ে যাবে লুম্বিনীতে। এটা যে কোয়েশ্চেনটা পরে মিসিং রয়েছে সেটা হচ্ছে রঘুরাম রাজন ছিলেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর। বর্তমানে আরবিআইয়ের 25তম যিনি গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস, রঘুরাম রাজন ছিলেন 23তম গভর্নর এবং 24তম গভর্নর ছিলেন উর্জিত প্যাটেল। গ্রেটা থুনবার্গ ছিলেন কে? তিনি ছিলেন আবহাওয়া ধ্বংস রোধে একজন সক্রিয় কর্মী। নেক্সট, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? তো সেই ক্ষেত্রে অপশন হচ্ছে স্কটল্যান্ড, যেটি স্বাধীন রাষ্ট্র নয়। পরবর্তী প্রশ্ন, ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তিনি হলেন ইমানুয়েল ম্যাক্রন এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ, কেন কি না 2024 সালের যে ভারতের রিপাবলিক ডেতে চিফ গেস্ট ছিলেন। দলাই লামার বাসস্থান কোথায়? সেটা হচ্ছে ম্যাকিওলিডগঞ্জ ধর্মশালা, হিমাচল প্রদেশে। বর্তমান যিনি দলাই লামা রয়েছেন তার বাসস্থান হচ্ছে ম্যাকিওলিডগঞ্জ ধর্মশালা। মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার নাটাল থেকে। পরবর্তী, ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে কোনটির দায়িত্ব কখনোই সামলাননি? সেটা হচ্ছে রেল। তিনি ভারতবর্ষের অর্থমন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ দপ্তর, কিন্তু কখনো রেলমন্ত্রী ছিলেন না। এছাড়া ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি তো বটেই। নেক্সট কোয়েশ্চেন, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম, এটি কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। লোকসভার আসন সংখ্যা মোট হচ্ছে সেটা হচ্ছে বর্তমান যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে যেটা রয়েছে 543 জন। মোট বর্তমানে আসন সংখ্যা হচ্ছে 545 জন, তার মধ্যে নির্বাচিত সদস্য রয়েছেন বর্তমানে 543 জন এবং লোকসভার মোট আসন সংখ্যা যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে 552 জন যদি প্রাইমারিলি। এবং এই দুজন সদস্য যারা কিন্তু ইঙ্গ ভারতীয় সদস্য, যদিও ইঙ্গ ভারতীয় সদস্যদের কার্যকালের যে ব্যাপারটা সেটা 2019 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। লোকসভাতে 2 জন এবং বিধানসভাতে 1 জন ইঙ্গ ভারতীয় যে সদস্যরা এখানে সংরক্ষিত ছিল আসন, সেই পদগুলি অবলুপ্তি ঘটানো হয়েছে। তো সেই ক্ষেত্রে অপশন অনুযায়ী যেটা থাকবে সেই অনুযায়ী উত্তর হবে। যদি বলে বর্তমানে লোকসভার আসন সংখ্যা সেক্ষেত্রে হয়ে যাবে 545টি। বর্তমানে নির্বাচিত সদস্য সংখ্যা কত? তখন হয়ে যাবে 543টি। এবং লোকসভার মোট আসন সংখ্যা যদি বলে সেক্ষেত্রে 550টি হয়ে যাবে। এবং যে ক্ষেত্রে পূর্বে 2019 সালের পূর্বে লোকসভার আসন সংখ্যা ছিল 552টি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস, সেটা হচ্ছে
হাউডি মোডি এই অনুষ্ঠানটি যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে হিউস্টন, ইউএসের হিউস্টন। হাউডি মোডি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়, সেক্ষেত্রে হয়ে যাবে মায়ানমার। সার্কের মোট সার্ক যেটা সাউথ এশিয়ান রিজিওনাল কোঅপারেশন, যেটা 1985 সালে তৈরি হয়েছিল, যার হেডকোয়ার্টার রয়েছে নেপালের কাঠমান্ডুতে, প্রথম অধিবেশন বসেছিল ঢাকাতে, এবং এর সদস্য দেশগুলি হচ্ছে নেপাল, ভুটান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ও মালদ্বীপ। নেক্সট কোয়েশ্চেন, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো যুদ্ধ বিমান। রাফাল যে যুদ্ধ বিমান ভারত সরকারের, যেটা ফ্রান্সের কাছ থেকে এটা কিনেছে। নেক্সট, ভারত সরকার 2019 সালে সাংবাদিকতার ম্যাগসেসে পুরস্কার। আচ্ছা, এই বছরের জন্য ম্যাগসেসে পুরস্কার যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। যদিও 19 সালের ক্ষেত্রে পেয়েছিলেন তখনকার এনডিটিভির ডিরেক্টর রবিশ কুমার। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে কোথায়, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। লিওন মেসি কোন দেশের নাগরিক, আর্জেন্টিনার, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এবং 2022 ফিফা ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা জয়লাভ করেছিল। নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে যে দেশটি 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছিল সেটা ইংল্যান্ড, এবং 2023 সালে জয়লাভ করেছে ওয়ার্ল্ড কাপ, যেটা ভারতে অনুষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে এটাতে জয়লাভ করেছে 6 টাইম, যেটা অস্ট্রেলিয়া। এবং ভারতবর্ষ এর আগে 2টি ওয়ার্ল্ড কাপে জয়লাভ করেছিল, যেটা হচ্ছে 1983 সালে এবং 2011 সালে। নেক্সট, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা, তিনি হলেন মঞ্জু রানী, হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, সংবিধানের 370 নম্বর ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, সেটা হয়ে যাবে জম্মু কাশ্মীর, অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়েছিল, সেটা হচ্ছে কলম্বোতে, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট। পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল, 1757 সালে 23 জুন হয়েছিল। একদিকে রবার্ট ক্লাইভ, অন্যদিকে ছিল ব্রিটিশদের রবার্ট ক্লাইভ ছিল, আর একদিকে হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলা। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। ভারতের কোনো একটি রাজ্যের রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। নেক্সট কোয়েশ্চেন, নিম্নে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়, সেটা হচ্ছে বন্দর আব্বাস, এটি আফগানিস্তানে রয়েছে। নেক্সট, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি, এক্ষেত্রে হয়ে যাবে ক্যানবেরা, হয়ে যাবে অস্ট্রেলিয়ার রাজধানী। এবার ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় পশু। কমনওয়েলথ গেমস কোন বছর ভারতবর্ষে অনুষ্ঠিত হয়, সেটা 2010 সালে হয়েছিল। কমনওয়েলথ গেমস ভারতবর্ষে 2010 সালে অনুষ্ঠিত হয়েছিল। এবং 2023 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে। নেক্সট, 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে শহরে, বা হয়ে গেছে, সেটা হচ্ছে করোনার জন্য 2021 সালে এটা হয়েছিল, সেটা হচ্ছে টোকিওতে হয়েছিল, জাপানের টোকিও শহরে। নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না, তিনি হলেন হরগোবিন্দ খোরানা, তিনি জেনেটিক কোডের আবিষ্কারক। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব, যে ক্ষেত্রে সেগুলি হচ্ছে ভারতীয় সংবিধানের 370 নম্বর বাতিল করার জন্য উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারতের সরকারের সমালোচনা করছে, সেটা হচ্ছে টার্কি বা তুরস্ক, যার প্রেসিডেন্ট রয়েছেন বর্তমানে এরদোগান। নেক্সট হচ্ছে যেটা কেশব মহারাজ দেশের হয়ে ক্রিকেট খেলেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলেন, তিনি হলেন সাউথ আফ্রিকা। কেশব মহারাজ ক্রিকেট খেলেন সাউথ আফ্রিকার দেশের হয়ে। নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক এর সদস্য নয়, সেটা হচ্ছে পাকিস্তান। মেনলি বিমস্টেকের সদস্য দেশ যারা, তারা হচ্ছে বঙ্গোপসাগরীয় উপকূলে বা বে অফ বেঙ্গলে অবস্থিত দেশগুলির সদস্যদের নিয়ে বিমস্টেক অবস্থিত। নেক্সট হচ্ছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, তিনি হলেন উমেশচন্দ্র ব্যানার্জি। 1885 সালে যেটা মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে যে অধিবেশনটি হয়েছিল কংগ্রেসের ফার্স্ট সেশন, সেখানেই সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। যদিও এই অধিবেশনটি পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু তখন প্লেগ রোগ ছড়িয়ে পড়ার কারণে এই অধিবেশনটি শিফট হয়েছিল মুম্বাইয়ে গোকুলদাস তেজপাল কলেজে, এবং এখানেই এর
যে সভা সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল ডাব্লিউসি ব্যানার্জির নেতৃত্বে। আর এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। নেক্সট, ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রথম সভাপতি যিনি ছিলেন তিনি হলেন হমিয় জাহাঙ্গীর ভাবা, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, 2019 সালে বিশ্বের শান্তির জন্য নোবেল পুরস্কার যিনি পেয়েছিলেন তিনি হলেন আবি আহমেদ আলী, এবং 2023 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের তিনি হচ্ছেন নার্গিস মোহাম্মদী। নেক্সট কোয়েশ্চেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন যিনি তিনি হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, এবং তিনি হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তথা ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল এবং পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার তিনি সেটা হচ্ছে আক্রমণ করেছিলেন ভারতবর্ষে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিশদের উপর হাল আমলে অর্থাৎ অতি সাম্প্রতিককালে তুরস্ক আক্রমণ করেছে? সেটা হচ্ছে সিরিয়াতে অবস্থিত এই কুর্দিশ উপজাতি বা কুর্দিশরা বসবাস করে মেনলি সিরিয়াতে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব ফ্রেন্ডস, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? তিনি হচ্ছেন এখনও পর্যন্ত অরুন্ধতী রয়, অপশন অনুযায়ী তিনি পাননি। যেমন এই বছরে জন ফুস নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে। নেক্সট হয়ে যাবে, অর্থাৎ এই বছর বলতে 23 সালে। নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন 1919 সালের যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল তার প্রতিবাদে, এবং এটা ব্রিটিশদের দেওয়া একটি উপাধি। তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ এটাকে ত্যাগ করেছিলেন বা রিজেক্ট করেছিলেন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? আচ্ছা, চা উৎপাদন মেনলি হয়ে থাকে আসাম, এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, এই রাজ্যগুলিতে মেনলি হয়ে থাকে, কিন্তু চা উৎপাদন হয় না মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশকে কী বলা হয়? হার্টল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। মধ্যপ্রদেশ বর্তমানে স্বচ্ছ শহর রয়েছে ভোপাল, এবং স্বচ্ছ সর্বেক্ষণের অনুযায়ী স্বচ্ছ রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের যেটা সোয়াবিন উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া মধ্যপ্রদেশকে টাইগার যেটা স্টেট বলা হয়ে থাকে, সবথেকে বেশি টাইগার এই রাজ্যে রয়েছে। নিম্ন উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশন বলা হয়ে থাকে? সেক্ষেত্রে হচ্ছে যুক্তরাজ্য। মেনলি ইউনাইটেড কিংডম বা ব্রিটিশ যুক্তরাজ্যের শাসিত যে দেশগুলি রয়েছে বা ব্রিটিশ রাজ্যের, এখানে ভারতবর্ষের যে ফরেন অফিসার থাকেন তাকে হাই কমিশনার বলা হয়ে থাকে। নেক্সট, উসেন বোল্ট হচ্ছেন একজন বিখ্যাত দূরপাল্লার দৌড়বিদ, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, নিচে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়ে? সেক্ষেত্রে হয়ে যাবে ব্রহ্মপুত্র। আর এই ব্রহ্মপুত্রটি তিব্বতে নাম যেটা সাংপো, তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে সাংপো, পরে আমাদের এখানে যথাক্রমে আসামে হচ্ছে দিহং এবং অরুণাচল প্রদেশে দিবং নাম নিয়ে ভারতবর্ষ দিয়ে প্রবাহিত হয়েছে এবং পরবর্তীকালে বাংলাদেশ দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? তিনি হলেন মিলখা সিং, তিনি একজন হচ্ছে ভারতবর্ষের তিনি অ্যাথলেটিক্স রানার। নেক্সট কোয়েশ্চেন, মিলখা সিং যেটা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, নিম্ন উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আলাস্কা, এটি স্বাধীন রাষ্ট্র নয়। অমরকণ্টক শহরটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, অমরকণ্টক, এবং এই অমরকণ্টক থেকে নর্মদা এবং তাপ্তি, এই যে নর্মদা এবং তাপ্তি এই দুটি নদী এখান থেকে উৎপত্তি লাভ করেছে। নর্মদা এবং তাপ্তির উৎপত্তি হচ্ছে অমরকণ্টক এবং দুইটি পশ্চিম বাহিনী নদী। পরবর্তী কোয়েশ্চেন যেটা দেখে নেব সেটা হচ্ছে ইসরো এর সদর দপ্তর কোথায়? সেটা হয়ে যাবে বেঙ্গালুরু। ইসরোর বর্তমান চেয়ারম্যান রয়েছেন এস সোমনাথ, এবং ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে সেটা হচ্ছে বেঙ্গালুরু। ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল 15ই জানুয়ারি 1969 সালে। নেক্সট, নিম্ন উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশমন্ত্রী? তিনি হয়ে যাবেন এস জয়শঙ্কর। ভারতবর্ষের অর্থমন্ত্রী রয়েছেন বর্তমানে নির্মলা সীতারামন, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ, মহাকাশ যিনি মন্ত্রী রয়েছেন প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী। বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্টে
অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের সাথে সংবাদ শিরোনামে ছিল, সেটা হয়ে যাবে ব্রাজিল হয়ে যাবে। নেক্সট, বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়, সেটা হচ্ছে সৌরশক্তির ব্যাপার। সৌরশক্তি একটি অচিরাচরিত শক্তি বা দূষণহীন যেটা শক্তি, যার ফলে কোনো দূষণ হয় না। মামাল্লাপুরম সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য? এখানে কথাকলির নৃত্যের জন্ম, এটি ভুল রয়েছে। মামাল্লাপুরমে কথাকলি নৃত্যের উদ্ভব হয়নি। কথাকলিটা উৎপত্তি হয়েছে একটা কেরলা রাজ্যের একটি গ্রামের নাম অনুসারে। নেক্সট হয়ে যাবে পরের কোয়েশ্চেন, সেটা হচ্ছে 1944 সালের 14ই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে ইন্ডিয়ান ন্যাশনাল যেটা আর্মি আইএনএর যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সেই জায়গার নাম হচ্ছে ময়রাং হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। সেনাবাহিনীকে পরাজিত করে আইএনএ ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন ময়রাঙে। অশনি সংকেত গল্পের রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা হচ্ছে অশনি সংকেত। 2019 সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেন সেটা হচ্ছে কেরলের ওয়ায়নাড, এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী জয়লাভ করেছিলেন উত্তরপ্রদেশের বারাণসী থেকে। টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার যিনি সর্বাধিক দ্বিশত রান করেছিলেন, তিনি হলেন বিরাট কোহলি। নেক্সট, কোন ভারতীয় পর্তুগিজদের যেটা কলোনি ছিল না, অর্থাৎ পর্তুগিজরা সেখানে বসবাস করেনি কোনোদিন, সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর, এটি কোন জেলার মধ্যে পড়ে? এটি হুগলি জেলার মধ্যে পড়ে। নেক্সট, শিকাগোতে ধর্ম সম্মেলনে এই বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ 1893 সালে, এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1897 সালে। 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রীর নির্বাচনের কেন্দ্রে ছিল উত্তরপ্রদেশের বারাণসী। নেক্সট, কুচিপুড়ি নৃত্যটির উদ্ভব ঘটেছিল অন্ধ্রপ্রদেশ রাজ্যে থেকে। নেক্সট, উলার লেক কোথায় অবস্থিত? এটি জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত উলার লেক। নেক্সট, এ টেল অফ টু সিটিজ এর লেখক হলেন চার্লস ডিকেন্স। এ টেল অফ টু সিটিজ হয়ে যাবে চার্লস ডিকেন্স। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথাগুলি প্রস্তাবনায় যোগ করা হয়েছে? সেটা হয়ে যাবে 42তম সংবিধান সংশোধন 1976 সালে। ভ্রান্তিবিলাস এই উপন্যাসটির রচয়িতা তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবে ভ্রান্তিবিলাসের উপন্যাসের রচয়িতাকার। কে আইনি আকবরী রচনা করেছিলেন? তিনি হলেন আবুল ফজল হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট, গঙ্গা নদীর তীরে অবস্থিত সবথেকে বড় শহর যেটি, সেটি হয়ে যাবে অপশন অনুযায়ী যেটা, সেটা কলকাতা। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব ঘটেছে? সেটা হচ্ছে পুরুলিয়া জেলা। নেক্সট, অর্থ কমিশনের মূল কাজ হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা সমনীতিয়ায়ন করা বা প্রয়োগ করা। স্বাধীন ভারতবর্ষে অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন যিনি ছিলেন, তিনি ছিলেন তালিমেরন আও হয়ে যাবে সঠিক অ্যান্সার। প্রস্তাবগুলির উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়েছিল সেটা হচ্ছে গণপরিষদে গঠিত হয়েছিল যেটা ক্রিপস। প্রস্তাবগুলির উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়েছিল যেটা হচ্ছে ক্রিপস মিশন 1942, এবং পরবর্তীকালে গণপরিষদ গঠনের ক্ষেত্রে অহম ভূমিকা পালন করেছিলেন তারা হচ্ছে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন 1946। নেক্সট, ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনার সাথে সুপরিচিত সেটা হচ্ছে শরৎ। প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে 300 রান করেছিলেন? তিনি হলেন বীরেন্দ্র সেহবাগ 2004 সালে। নেক্সট, দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ বা গ্যাপ দেওয়া হয়? সেটা হচ্ছে 6 মাস। যদিও ভারতবর্ষের প্রতি বছর 3টে করে অধিবেশন হয়, একটি হচ্ছে বাজেট অধিবেশন, এটি হচ্ছে বর্ষাকালের অধিবেশন বা বাদল অধিবেশন, এবং শীতকালীন বা উইন্টার সেশন। জেমস বন্ড চরিত্রের স্রষ্টা হলেন ইয়ান ফ্লেমিং হয়ে যাবে জেমস বন্ড চরিত্রের স্রষ্টা। কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়? সেটা হচ্ছে অ্যামমিটার যন্ত্রের সাহায্যে। আন্না ক্যারেনিনা এর রচয়িতা হলেন লিও টলস্টয়। নেক্সট, কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়? তিনি হলেন হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়েছিল। ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ সেটা হচ্ছে অবিতর্কিত হলে কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে, এবং যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এখনও কেটু বা গর্ডন অস্টিনকেই ধরা হয়, কিন্তু অপশনে যদি কাঞ্চনজঙ্ঘা এবং কেটু অস্টিন দুটি থাকে সেক্ষেত্রে কেটু বা গর্ডন অস্টিন উত্তর হয়ে যাবে, এবং শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা থাকলে অবভিয়াসলি সিকিম রেঞ্জের মধ্যে পড়ে সিকিম হিমালয়ে কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্ষমতার একক সেটা হয়ে যাবে ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ভুবন সম এর রচয়িতা হলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়, যার ছদ্মনাম হচ্ছে বনফুল। নেক্সট,
কাকে শের ই পাঞ্জাব বলা হয়ে থাকে? রঞ্জিত সিংকে শের ই পাঞ্জাব বলা হয়ে থাকে। নেক্সট, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা অবস্থিত যেটি, সেটি হচ্ছে ছত্তিশগড়ের ভিলাই। আর এটা নির্মাণ করেছিল যেটা ছত্তিশগড়ের যে ভিলাই, সেটা হচ্ছে রাশিয়া সহযোগিতায় গড়ে উঠেছিল। নেক্সট, পদাতিকের লেখক হলেন যিনি, তিনি হলেন সুকান্ত মজুমদার, হয়ে যাবে সুকান্ত। আচ্ছা, পদাতিক এর লেখক হচ্ছে সুকান্ত মজুমদার, কিন্তু পদাতিক কবি বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে। হর্ষবর্ধন এবং গোবর্ধন দুটি চরিত্রের স্রষ্টা যিনি, তিনি হলেন শিবরাম চক্রবর্তী। হর্ষবর্ধন এবং গোবর্ধন চরিত্রের স্রষ্টা। নেক্সট, রৌন কেমার লৌহ ইস্পাত কারখানা কোন নদীতে অবস্থিত? এটা রোম কেনা হবে না, রাউর কেল্লা হবে, এক্ষেত্রে হয়ে যাবে ব্রাহ্মণী। নেক্সট, কোনটি মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক? সেটা হচ্ছে সবথেকে বেশি গামারশ্মি। অলিম্পিকে এশিয়ার পতাকার রিংয়ের যে রং, সেটা হয়ে যাবে হলুদ। যে 5টি যে রং রয়েছে, এগুলি হচ্ছে লাল, হলুদ, তারপরে রয়েছে সাদা, এছাড়া লাল, হলুদ রয়েছে, সাদা রয়েছে, এবং যেটা ব্ল্যাক হচ্ছে যেটা, সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশকে রিপ্রেজেন্ট করে। ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়াকে হোয়াইট রিপ্রেজেন্ট করে। ইয়েলো হচ্ছে এশিয়াকে রিপ্রেজেন্ট করে। তারপর হচ্ছে রেড হচ্ছে ইউএসএকে রিপ্রেজেন্ট করে, এগুলি হচ্ছে। এবং ব্ল্যাক যেটা, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। এবং ব্লু যেটা, সেটা হচ্ছে ইউরোপকে রিপ্রেজেন্ট করে। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব বা সেমি কিউব হয়ে যাবে ঘন সেমি, যেটা সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে ঘন সেমি। এই কোনটি সোনাতে দ্রবীভূত করতে পারে? সেটা হচ্ছে অ্যাকোয়ারিজিয়া হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎ হলো একবীজপত্রী ফুল যেটা, সেটা দ্বিবীজপত্রী থেকে বড় হয়ে থাকে। একবীজপত্রী ফুল দ্বিবীজপত্রী থেকে বড় হয়ে থাকে। কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী হয়েছিলেন? সেক্ষেত্রে হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। শেরশাহের সেনাপতি কে ছিলেন? সেটা হয়ে যাবে ব্রহ্মজিৎ গৌর, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা? সেটা হচ্ছে রঘুবংশম, মেঘদূতম, তারপরে মালবিকাগ্নিমিত্রম, এগুলি সব কালিদাসের রচনা। নেক্সট হচ্ছে কুমার সম্ভব, এগুলি। আচ্ছা, দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম ভূমি যেটা, সেটা হয়ে যাবে আনাইমুদি, হয়ে যাবে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম স্থান আনাইমুদি। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? এটি দামোদর নদীর তীরে অবস্থিত, যেটা বাংলা দুঃখ নামে পরিচিত। গারো খাসি জয়ন্তিয়া পাহাড় ভারতবর্ষের কোন দিকে অবস্থিত? যেটা শিলংয়ের পূর্ব দিকে অবস্থিত। এগুলি গারো খাসি জয়ন্তিয়া পাহাড়গুলি শিলংয়ের পূর্ব দিকে অবস্থিত। নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত? এটা হয়ে যাবে উত্তরাখণ্ড রাজ্যে। তাল শব্দের অর্থ হচ্ছে হ্রদ। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা যেটি, সেটি হয়ে যাবে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিমের জেলা হচ্ছে পুরুলিয়া। একেবারে উত্তরের জেলা যদি বলা হয় থাকে, সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের দার্জিলিং। দক্ষিণের জেলা যদি বলা হয়, সেক্ষেত্রে হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা, এবং পূর্বের জেলা হচ্ছে কুচবিহার। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? সেক্ষেত্রে হয়ে যাবে সুবর্ণরেখা, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ভিলাই অবস্থিত লোহাকরিক শিল্প কারখানা যেটা, সেটা হচ্ছে ছত্তিশগড়। সাবান হচ্ছে যেটা, সেটা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়ামের লবণের সংমিশ্রণ হচ্ছে সাবান। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম এবং পটাশিয়ামের যে কম্বিনেশন। 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কেলভিন স্কেলে কত হবে? সেটা হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে 273 থেকে যদি 300 ডিফারেন্স করা হয়, সেক্ষেত্রে হয়ে যাবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের বিকিরণগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক হয়ে থাকে? সেক্ষেত্রে হচ্ছে যেটা গামারশ্মি, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ভেদন ক্ষমতা সবথেকে বেশি গামারশ্মি। আলোক তরঙ্গ কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলোক তরঙ্গ হচ্ছে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এনজাটা হলো প্রোটিন শ্রেণীর জৈব যৌগ, যেগুলি বেজৈবনিক প্রক্রিয়াসমূহের প্রভাবকের কাজ করে থাকে। নেক্সট, কিলোওয়াট কিসের একক? সেটা হচ্ছে ক্ষমতার একক, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। সবচেয়ে শক্তিশালী মৌল হলো কোনটি? সেটা হচ্ছে ক্যালসিয়াম, সিএস। নেক্সট, হিমোগ্লোবিন হচ্ছে একটি আয়রন যৌগ, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। অনুচ্ছেদ 309 নম্বর যে সংসদ ও রাজ্য আইনসভাকে ক্ষমতা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে
কেন্দ্র রাজ্যের পাবলিক সার্ভিসকে প্রবেশন নিয়ন্ত্রণ এবং সার্বিক শর্ত নিয়ন্ত্রণের বিষয়টি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট গঠিত হয় বর্তমানে 33+1 33 জন অন্যান্য বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি নিয়ে বর্তমানে মোট 34 জন বিচারপতি নিয়ে বর্তমানে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়েছে। 124 নম্বর ধারাতেই সুপ্রিম কোর্ট রয়েছে। প্রধান বিচারপতি রয়েছে 50তম DY চন্দ্রচূড়। রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন? সেটা হচ্ছে যখন সংসদের অধিবেশন চলে না সেই সময়। প্রেসার কুকারের কার্যপ্রণালী কোন নীতির ওপর নির্ভরশীল? সেটা হয়ে যাবে আমাদের যেটা চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, এটাই হয়ে যাবে কার্যনীতি প্রেসার কুকারের। অতিরিক্ত চাপ প্রয়োগের ফলে কি হয়, এর যে স্ফুটনাঙ্ক সেটা হয়ে যায় বৃদ্ধি পেয়ে যায়। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? সেটা হয়ে যাবে বক্সাইট হয়ে যাবে অ্যালুমিনিয়ামের আকরিক। পরবর্তী কোয়েশ্চেন, নিচের যুগ্মকগুলির মধ্যে কোনটি সম ইলেকট্রনীয় বা আইসো ইলেকট্রনিক? সেক্ষেত্রে হয়ে যাবে CO এবং CN হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট। নিচের কোনটি স্কেলার রাশি? সেক্ষেত্রে ভর হয়ে যাবে স্কেলার রাশি। ভার বা ওজন যদি বলতো সেক্ষেত্রে হয়ে যেত ভেক্টর রাশি। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, এক্ষেত্রে সঠিক হয়ে যাবে অডিয়েবল সাউন্ড রয়েছে 20 থেকে 20,000 হার্জ। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু যদি বলা হয় সেক্ষেত্রে কপার বা তামা হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? 1.27 গুণ হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণুবাহক? সেক্ষেত্রে হয়ে যাবে ম্যালেরিয়ার জীবাণুবাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস যেটা। কোন রোগ রক্ত দ্বারা সংক্রমিত হয়? এক্ষেত্রে রোগ যেটা সেটা হচ্ছে রক্ত দ্বারা সংক্রমিত হয় সেটা হচ্ছে এডস। এডসের ফুল ফর্ম হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটা HIV-র দ্বারা আক্রান্ত হলে হয় হিউম্যান ইমিউনো ভাইরাস, এবং এর জন্য একটা টেস্ট হয় সেটা হচ্ছে এলিজা টেস্ট বলা হয় থাকে। এডসের জন্য এলিজা টেস্ট করা হয় থাকে। পদ্মফুলের পাতায় কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায়? সেক্ষেত্রে হয়ে যাবে পাতার একেবারে কেবলমাত্র উপরের অংশে স্টোমাটা দেখতে পাওয়া যায়। পদ্মফুলের পাতার একেবারে উপরের অংশ বা পাতার কেবলমাত্র উপরের অংশেই স্টোমাটাও দেখতে পাওয়া যায়। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? সেটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াস থেকে হয়ে যাবে সঠিক অ্যান্সার, বা অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াস সেক্ষেত্রে সঠিক অ্যান্সার। অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় যে পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে NH4Cl এইগুলি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগটি হয়? সেটা হচ্ছে ভিটামিন A বা রেটিনলের অভাবে রাতকানা হয়। এগুলির মধ্যে কোনটি বেমানান? সেক্ষেত্রে হয়ে যাবে ডান্ডিয়া। এটি গুজরাট রাজ্যের নৃত্য, রাজস্থানের নয়। ঠিক আছে, গুজরাটের হচ্ছে ডান্ডিয়া নৃত্যটি, রাজস্থানের সাথে রিলেটেড নয়। নিম্নলিখিত ভারতীয় সর্বপ্রথম ফর্মুলা 1 গাড়ি চালান যিনি, তিনি হলেন নারায়ণ কার্তিকেয়ান হয়ে যাবে সেক্ষেত্রে। আর এখন বর্তমানে টপ ফর্মুলা 1 যিনি রয়েছেন তিনি হচ্ছে ম্যাক্স ভার্স্টাপেন। নেক্সট, ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা হলেন ডস্টয়ভস্কি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট, কোন দেশ অলিম্পিক ফুটবলে 3বার স্বর্ণপদক জিতেছে? সেটা হচ্ছে হাঙ্গেরি, যার রাজধানী হচ্ছে বুদাপেস্ট। শার্লক এই চরিত্র সৃষ্টির জন্য স্রষ্টা যিনি, তিনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। এ হান্টেড হাউসের রচয়িতা হলেন ভার্জিনিয়া উলফাত। নেক্সট, অপরাজিতর নির্দেশক যিনি, তিনি হলেন সত্যজিৎ রয়। নেক্সট কোয়েশ্চেন, আত্মঘাতী বাঙালি বইটির রচয়িতা, সুইসাইড বাঙালি, এর রচয়িতাকার হলেন নীরজ চন্দ্র চৌধুরী। নেক্সট, ফিরোজা বেগম যে বিষয়ের সাথে যুক্ত তিনি হলেন নজরুল গীতিকার একজন। নেক্সট, সাকিরা নিম্নলিখিত ক্ষেত্রের সাথে যুক্ত পপ সিঙ্গার, US-এর তিনি। বুদ্ধ সঙ্গীত নাটকটি কার জীবন অবলম্বনে সৃষ্টি? সেটা হচ্ছে দেবব্রত বিশ্বাস। নেক্সট, আরোগ্য নিকেতনের রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নেক্সট ফ্রেন্ডস, কোন বছর কাশ্মীর ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয়েছিল? সেটা হচ্ছে ভারত স্বাধীনতা লাভ পেয়েছিল তার ঠিক 1 বছর পর 1948 সালে। প্রথম কোন ভারতীয় ছাত্রী ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? সেটা হচ্ছে মিহির সেন 1958 সালে, এবং আরতি সাহা 1959 সালে। আগুন পাখি এর লেখক হলেন হাসান আজিজুল হক। নেক্সট, প্যারাডাইস রিগেল্ড এর রচয়িতা হলেন জন মিল্টন। নেক্সট, লজ্জাবতী উদ্ভিদের যে চলন দেখা যায় তার নাম হচ্ছে সিসবোনাস্টি। পরবর্তী কোয়েশ্চেনগুলি দেখে নেব ফ্রেন্ডস। সংযুক্ত পাণিগ্রহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত সেটি হচ্ছে ভারতনাট্যম। নেক্সট, কোন বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায়
বস্তুটির গতিশক্তি ও স্থিতিশক্তির সমষ্টি। নেক্সট, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে হয় সেটা হচ্ছে মিক্সিডিমা এবং বেশি ক্ষরণের হয়ে থাকে গয়টার বা গলগণ্ড। নেক্সট, মুসলিম লীগ কোন সালে পৃথক রাষ্ট্র পাকিস্তানে ডাক দিয়েছিল, সেটা হচ্ছে 1940 সালে লাহোর অধিবেশনে। নেক্সট, কয়োটিক স্নায়ুর সংখ্যা মানবদেহে থাকে 12 জোড়া এবং সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। বাকস্রুন্ট কথাটির চরিত্র যেটি, সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়ে থাকে মেনলি। নেক্সট, বীজহীন ফল উৎপন্ন করতে যে হরমোনটি লাগে সেটা হচ্ছে অক্সিন, এবং বীজযুক্ত ফল উৎপন্ন করতে যে হরমোন লাগে সেটা হচ্ছে জিবরেলিন। নেক্সট, লালারসে উপস্থিত উৎসেচকটির নাম হচ্ছে সেটা হচ্ছে টায়ালিন। নেক্সট, সূর্যের নিকটতম গ্রহ যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে বুধ। নেক্সট, পারদকে থার্মোমিটারে ব্যবহারের কাজে কেন ব্যবহার করা হয় তার কারণ হিসেবে 4টি উক্তি দেওয়া আছে, এর মধ্যে কোনটি ভুল, সেটা হচ্ছে পারদের আপেক্ষিক তাপ খুব বেশি একদমই নয়। নেক্সট, কোন যৌগটি তড়িৎ এবং সমযোজী বন্ধন ধারণ করে, সেটা হচ্ছে KCN হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, শিবকুমার শর্মা কী জন্য বিখ্যাত, সেটা হচ্ছে একজন বিখ্যাত সন্তুর বাদক হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারক হলেন যিনি, তিনি হলেন রোনাল্ড রস। এছাড়াও নেক্সট, আংশিক মূল পরজীবী হলো সেটা হচ্ছে চন্দন গাছ। নেক্সট, যে অ্যাসিড সোনা থেকে দ্রবীভূত করতে পারে সেটা হচ্ছে সিলেনিক অ্যাসিড, এটাই হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। সোনা থেকে দ্রবীভূত করতে পারে তা হলো সেলেনিক অ্যাসিড। ওয়াগা সীমান্তে চেকপোস্ট কোন সীমান্তে অবস্থিত, এটি ভারত এবং পাকিস্তানের যে ইন্দো পাক বর্ডারে রয়েছে ওয়াগা যে সীমান্ত চেকপোস্ট। ভারতীয় সংবিধানের কয়টি মৌলিক অধিকারের কথা দেওয়া হয়েছে, সেটা হয়ে যাবে 6টি। নেক্সট কোয়েশ্চেন, রেকটিফাইড স্পিরিট নিম্নলিখিত কাদের মিশ্রণ, সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের 95% ইথানল এবং 5% জল, এটি হচ্ছে এর মিশ্রণটা। 95% ইথানল এবং 5% জলের সংমিশ্রণে তৈরি হয় রেকটিফাইড স্পিরিট। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি, সেটা হচ্ছে প্রতিসারাঙ্ক, যার কোনো একক নেই। নিম্নোক্ত বস্তুগুলির মধ্যে কোনটিতে অক্সিজেন নেই, সেক্ষেত্রে হয়ে যাবে অক্সিজেন নেই, কোন বস্তুগুলির মধ্যে কোনটিতে অক্সিজেন নেই, সেটা হচ্ছে ক্রায়োলাইট। কোন মধ্যসাগরীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন, তিনি হলেন গিয়াসউদ্দিন বলবন। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে, সেটা হচ্ছে আর্টিকেল 32, যাকে B.R. আম্বেদকর হার্ট অফ দি কনস্টিটিউশন বলেছেন এবং ঠাকুরদাস ভার্গব হার্ট অ্যান্ড সোল অফ আওয়ার কনস্টিটিউশন বলে অভিহিত করেছেন। পৃথিবীর অপসূর অবস্থার সেটা হচ্ছে 4ঠা জুলাই। অনুসূর অবস্থা সেটা হচ্ছে অরণ্যের অধিকারের রচয়িতা হলেন যিনি, তিনি হলেন মহাশ্বেতা দেবী, আর আরণ্যক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। ভারতের সবুজ বিপ্লবের প্রভাব নিম্নলিখিত কোন ফসলের ওপর সবথেকে বেশি পড়ে, সেটা হয়ে যাবে গম, মেনলি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ রিজিয়নে। সংবিধানে কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক নেক্সট কোয়েশ্চেন, সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ এবং অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে, সেটা হয়ে যাবে 355 নম্বর ধারা। মেনলি রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করেন। 352 নম্বর হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, 356 হচ্ছে রাজ্য জরুরি অবস্থা বা রাজ্যের কোনো অংশ বা কেন্দ্রশাসিত অঞ্চলের জরুরি অবস্থা, এবং 360 হচ্ছে সেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পূর্বে নেফা অর্থাৎ নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত, সেটা হচ্ছে 1987 সালের পূর্বে এটা নেফা নামে পরিচিত ছিল অরুণাচল প্রদেশ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন, 623 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট, সংবিধানের কোন সংশোধনে নবম তপশিল সন্নিবিষ্ট করে, সেটা হচ্ছে সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে নবম তপশিল সংশোধিত হয়েছিল, সেটা হচ্ছে 1951 সালে প্রথম সংবিধান যে সংশোধন হয়েছিল সেটা। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা যিনি, তিনি হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন মৌলটি উভধর্মী অক্সাইড গঠন করে, সেটা হচ্ছে অ্যান্টিমনি, উভধর্মী অক্সাইড গঠন করে যে মৌল। নেক্সট হচ্ছে অ্যান্টিমনি। কোন মৌলটি উভধর্মী অক্সাইড হলো, সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের
যেটা অ্যান্টিমনি। সংবিধানের 25 নম্বর ধারায় আছে ধর্মীয়, 25 থেকে 28 নম্বর ধারায় রয়েছে ধর্মীয় অধিকারের বিষয়গুলি। নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ইলাহি প্রবর্তন করেছিলেন? তিনি হলেন বীরবল। নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইড গঠন করে তার সংখ্যা হচ্ছে 5। আবোল তাবোলের রচয়িতা হচ্ছে সুকুমার যেটা রায়। নেক্সট, রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে বলা হয়ে থাকে বালিয়ারি, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট, বা মরুস্থলী বলা হয়ে থাকে। আচ্ছা, অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়ান বইটির লেখক হলেন নীরজ চন্দ্র চৌধুরী। মহাবলীপুরমে অবস্থিত যেটা সেটা হচ্ছে প্রসিদ্ধ একশিলা মন্দিরটির নামকরণ, যেটি নাম হচ্ছে রথ মন্দির, মহাবলীপুরমের রথ মন্দির। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? সেটা হচ্ছে রাজগৃহ, তারপরে হয়েছিল বৈশালী, তারপরে হয়েছিল পাটলিপুত্র, এবং চতুর্থ হয়েছিল জম্মু কাশ্মীর। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা যে শ্রীমুখ। মেঘদূতের লেখক হলেন কালিদাস। সিন্ধু সভ্যতায় কোন দেবতার পূজা করা হতো? সেটা হচ্ছে পশুপতি। উপনিষদ হলো হিন্দু ধর্মশাস্ত্র। ভারতীয় কোন কোন শিল্পকলায় সংমিশ্রণে গান্ধার শিল্প গড়ে উঠেছিল? সেটা হচ্ছে ইন্দ্র গ্রিক। সঙ্গম সাহিত্যে পৃষ্ঠপোষক কারা ছিলেন? পাণ্ডবরা বা পাণ্ডবরা। দিলওয়ারের চালুক্য মন্দির যেটা জৈন মন্দির, এটা কোথায় অবস্থিত? এটা রাজস্থানে। অশোকের শিলালেখতে কোন লিপির ব্যবহার হয়েছিল? সেটা হচ্ছে ব্রাহ্মী। অজন্তা ইলোরা রাষ্ট্রগুহা শহরটি সন্নিকটে অবস্থিত? সেটা হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ। কম্বোডিয়ার আঙ্কার ভাটের প্রথম প্রসিদ্ধ বিষ্ণু মন্দিরটি নির্মাণ করেছিলেন দ্বিতীয় সূর্যবর্মন। সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট যিনি ছিলেন গৌতমীপুত্র সাতকর্মী। এবং ইসরোর কৈলাসনাথ যেটা ইলোরার কৈলাসনাথ মন্দির তৈরি করেছিলেন যিনি, তিনি হলেন প্রথম কৃষ্ণ। আর্য জাতি প্রথম জনবসতি কোথায় গড়ে তুলেছিলেন? সেটা হচ্ছে সপ্ত সিন্ধু অঞ্চলে। কোন শিলালেখতে অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা এবং যুদ্ধের কথা বিবৃত করেছিলেন? সেটা হচ্ছে 13 এডিক রক বা 13তম শিলালেখ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট, কান্টার কথাটির ব্যবহার প্রথম যে পশুর বিষয় সেটা হচ্ছে ঘোড়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। উষা গাঙ্গুলি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? একজন মঞ্চাভিনয়। গুরুদেব নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর। ডানকান প্রণালী রয়েছে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মাঝে। মরুস্থলীর অবস্থিত রাজস্থানে। ভারতবর্ষের কোন বন্দরে প্রধানত চা রপ্তানি করা হয়? কলকাতা। টি বোর্ডও রয়েছে কলকাতাতে। উপদ্বীপীয় ভারত সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়েছে যে স্থানে, সেটা হচ্ছে কন্যাকুমারী। 1000 হার্টজের কম্পাঙ্কের হুইসেল বাজিয়ে একটি ট্রেন একটি স্টেশনের দিকে এগিয়ে আসছে। স্টেশনে দাঁড়ানো শ্রোতার কানে হুইসেলটির শব্দের আপাত কম্পাঙ্ক হবে 1000-এর বেশি হয়ে যাবে। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? সেটা হচ্ছে মিথেন। কোন প্রাচীন গ্যাসটির জন্য কোষ প্রাচীর পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে দুই প্রকার উদ্ভিদ এবং প্রাণী, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় প্রকার কোষেই কোষ প্রাচীর দেখা যায়, কিন্তু কোষ পর্দা উভয়ের কোষে থাকে না। নেক্সট, টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে গল্ফ। অভিব্যক্তি বা বিবর্তনবাদ তত্ত্ব যেটা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটি মতবাদ হচ্ছে ল্যামার্কের। নিউ মেটাফর পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে ম্যানোগ্রাম উদ্ভিদ। সুন্দরী, গরান, গেউ, হেতাল, গোলপাতা এই সমস্ত উদ্ভিদে ম্যানোগ্রাম, যেখানে শ্বাসমূল এবং ঠেসমূল দেখতে পাওয়া যায়। কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে? সেটা হচ্ছে ফ্লোয়েম, এবং মাটি থেকে জল শোষণ করে উদ্ভিদের কাণ্ডে পৌঁছে দেয়, সেটা হচ্ছে জাইলেম। বিশ্বের সর্বোচ্চ ইমারত যেটি, সেটা হচ্ছে বুর্জ খলিফা। ভারতবর্ষে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? সেটা হচ্ছে আরাবল্লী পর্বত, সবথেকে প্রাচীনতম, যেটা প্রাচীনতম ভঙ্গিল পর্বত। আচ্ছা, নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? সেক্ষেত্রে হয়ে যাবে রেগুর মৃত্তিকা। ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা হলেন খুশবন্ত সিং। নিম্নলিখিত সিঙ্গাপুরের ভারতীয় জাতীয় বাহিনী আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা স্থাপন করেছিলেন রাসবিহারী বসু, এবং পরে সুভাষ বোসের হাতে এবং ক্যাপ্টেন মোহন সিংয়ের হাত ধরে সুভাষ বসুর হাতে এটাকে দেওয়া হয়েছিল, এবং যেটা পরবর্তীকালে আজাদ হিন্দ ফৌজ নামে আত্মপ্রকাশ করেছিল। ওয়ার অ্যান্ড পিসের রচয়িতা হলে লিও টলস্টয়। ওস্তাদ বিলায়েত খান যুক্ত যন্ত্রসঙ্গীত বাদক হিসেবে পণ্ডিত জওহরলাল নেহরু কোন বইটি রচনা করেছিলেন? সেটা হচ্ছে ভিস ডিসকভারি অফ ইন্ডিয়া। ভারতের সার্বভৌমিকতা, একতা এবং সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করে যেটা, সেটা হচ্ছে মৌলিক কর্তব্য। ইংরেজি কবিতার জনক বলে সুপরিচিত যেটা, সেটা হচ্ছে চসার। একটি বর্ণহীন তরলে 1 ফোঁটা ফিনাপথেলিন
যোগ করা হলো, বর্ণ পরিবর্তন লক্ষিত হলো না, সুতরাং তরলটি হলো কিন্তু কোনো প্রশমন ঘটল না। নিম্নলিখিত কোন শ্রেণীতে মুক্ত সংবহন তন্ত্র রয়েছে? সেক্ষেত্রে হচ্ছে কেঁচো, আর কেঁচোর গমনাঙ্গ যেটা সেটা হচ্ছে নেফ্রিডিয়া, এবং এর যে রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া এবং গমন অঙ্গ হচ্ছে সিটা। ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে নিম্নোক্ত কারণে অপসারণ করা যায়, সেটা হচ্ছে সংবিধান বিরোধী কাজের জন্য। 61 নম্বর ধারা যেটা রয়েছে, ইউএসের কাছ থেকে ইমপিচমেন্টের ধারণাটি নেওয়া হয়েছে। একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক, ওই অবস্থায় তো বস্তুর ত্বরণ কী হবে? সেক্ষেত্রে অবভিয়াসলি বৃদ্ধি পাবে। নেক্সট কোয়েশ্চেন 241 নম্বর, পর্যায় সারণীর ও গ্রুপের মৌলগুলিকে বলা হয়ে থাকে নোবেল গ্যাস বা বর গ্যাস। নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক? সেটা হচ্ছে গুজরাটের কান্ডাল, একটি শুল্কমুক্ত বন্দর, তাই এটা আলাদা হয়ে যাবে বন্দর। গভীরতম বন্দর যদি বলা হয় তাহলে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের, এবং বৃহত্তম হচ্ছে মুম্বাইয়ের, প্রাচীনতম হচ্ছে কলকাতা। ম্যাকমোহন সীমান্তরেখা নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে সীমা নির্দেশ করে? সেটা হচ্ছে ম্যাকমোহন সীমান্তরেখা যে দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে সেটা হচ্ছে ভারত এবং চীন। ডুরান্ট লাইন হচ্ছে ভারত আফগানিস্তান পাকিস্তান, এবং রেড ক্লিফ লাইন হচ্ছে ভারত পাকিস্তান। 3 বিঘা করিডোর হচ্ছে ভারত বাংলাদেশ। অপু চরিত্রটি যেখান থেকে পাওয়া গেছে সেটা হচ্ছে পথের পাঁচালী। পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা, এবং পথের দাবি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। অ্যামোনিয়াকে শুদ্ধ করার জন্য প্রয়োজন হচ্ছে সোডা চুন দিয়ে। কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেছিলেন? সেটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। একটি মুক্ত চুম্বক শলাকা উত্তর দক্ষিণে মুখ করে দিয়ে স্থির অবস্থায় আছে, এর উত্তরে রাখা একটি তারের মধ্য দিয়ে প্রবাহ পাঠানো হল ফলে শলাকাটির এন মেরু পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে এবং তড়িৎ প্রবাহের অভিমুখ হবে উত্তর থেকে দক্ষিণে। কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? এক্ষেত্রে হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। রবিশঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক। পণ্ডিত রবিশঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক। পণ্ডিত রবিশঙ্কর উদয় শঙ্কর একজন সুবিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন। উদয়ন বা উদয় শঙ্কর। সাফার দ্য হাফসমি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এটা নাটকের সাথে যুক্ত। নেক্সট, বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে কয় ধরনের? সেটা হচ্ছে 3, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। নেক্সট, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, এটি কার বক্তব্য? এটি হচ্ছে জন কিটসের একটি বিখ্যাত মতবাদ। নেক্সট, আমির খসরু কোন বাদ্যযন্ত্র বাজাতেন? সেতার বাদ্য বাজাতেন। হিন্দুস্তানের তোতার পাখি বলা হয় তাকে। রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র স্থাপন করে থাকেন তিনি হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। যে শের শাহের যে সেনাপতি ছিলেন তিনি হলেন ব্রহ্মজিৎ গৌর, হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন ক্ষেত্রে ভৌত পরিবর্তন ঘটে? সেটা হচ্ছে বুনসেন দ্বীপের প্লাটিনাম তার উত্তপ্ত করা হলে। সংসদে যৌথ অধিবেশন পরিচালনা করে থাকে লোকসভার অধ্যক্ষ, বর্তমানে রয়েছেন ওম বিড়লা। জয়েন্ট সিটিং যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 108 নম্বর লোকসভা এবং রাজ্যসভা, এটাকে আহ্বান করেন রাষ্ট্রপতি এবং পরিসমাপ্তি ঘটান রাষ্ট্রপতি। মোগল সম্রাটদের মধ্যে কে সুন্নি মুসলিমদের কাছে জিন্দাপি নামে পরিচিত ছিলেন? তিনি হলেন অরঙ্গজেব। 3 ইডিয়টস চলচ্চিত্র গল্পের ভিত্তিতে রচিত, সেটা হচ্ছে চেতন ভাগাতের গল্প। গার্ডেন চাইল্ডের মতে কোন যুগে বিবর্তন করছেন? ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে গৃহীত হয়েছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ, এটি সংবিধানের মুখপত্রের মধ্যে রয়েছে। জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে 19-এর 1-এর সাবধারা এর, যেখানে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। ভারতীয় সংবিধানের মহিলা এবং শিশুরা সংরক্ষিত হচ্ছে 15 ধারা অনুযায়ী। রাষ্ট্রপতি নির্বাচিত হন বিশেষ কলেজিয়াম দ্বারা, যেখানে বিধানসভার সদস্যরা নির্বাচিত এবং রাজ্যসভা লোকসভা নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন। পশ্চিমবঙ্গের কোন ট্রান্সজেন্ডারকে লোক আদালতের বিচারক হিসেবে নিযুক্ত করা হয়? তিনি হলেন জয়িতা মণ্ডল মাহি।
সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি লাগু করা হয়েছিল? 101তম সংবিধান সংশোধন 2017 সালের 1 জুলাই থেকে জিএসটি কার্যকরী হয়েছিল। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। গোটা পৃথিবীর মধ্যে ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয়। ভারতের মধ্যে প্রথম আসাম রাজ্য এবং ভারতের মধ্যে শেষ রাজ্য হিসেবে বিহার জিএসটি চালু করেছিল এবং পৃথিবীর মধ্যে শেষ জিএসটি চালু করেছে পাকিস্তান। ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তপশিলে বর্ণিত রয়েছে? 10তম তপশিল, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। গ্রেট আলেকজান্ডার এশিয়ার বিজয় কবে ভারতে প্রবেশ করেছে? 336 থেকে 23 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, যেটা পলাশী যুদ্ধ বাদে কাদের মধ্যে? ক্লাইভ এবং সিরাজের মধ্যে 1757 সালের 23শে জুন। ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে কেরালা থেকে। বৈজ্ঞানিক সিভি রামান আবিষ্কার করেছিলেন রমান এফেক্ট, যেটা হচ্ছে স্ক্যাটারিং ধর্ম আলোর বিক্ষেপণ। আচ্ছা, কী ঘোষণা করেন? করো অথবা মরো, ডু আর ডাই। মহাত্মা গান্ধী। প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে বোম্বে ভিটি থেকে কুর্লার মধ্যে। কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল? 1938, হরিপুরে এবং ত্রিপুরীতে 1939 সালে। একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন জমিনী রেড্ডি। শকুন্তলামের রচয়িতা কালিদাস। কোন বছর ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1959 সালে। কোন তারিখে ভারতবর্ষে মিউজিয়াম প্রতিষ্ঠিত? মিউজিয়াম সেটা অবস্থিত, যেটা কোন তারিখে ভারতীয় মিউজিয়াম বা কলকাতা যেটা মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে 2 ফেব্রুয়ারি 1814 সালে। কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? তিনি হলেন পান্নালাল ঘোষ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। ভারতবর্ষের এছাড়াও হরিপ্রসাদ চৌরাশিয়া রয়েছে বাঁশিবাদক। অরুণাচল প্রদেশ রাজ্যে কতগুলি উপভাষা রয়েছে? সেক্ষেত্রে 50টি এবং আমাদের বাংলার ক্ষেত্রে প্রায় 35টি উপভাষা রয়েছে। মঙ্গলয়েডস এবং ককসয়েডস মিলন ক্ষেত্র বলা হয় থাকে আসামকে। আচ্ছা, কামাখ্যা যার পূর্ব নাম রয়েছিল। কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্য অবস্থিত? ছত্তিশগড়। কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্য অবস্থিত? হরিয়ানা। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে উলার লেকটি অবস্থিত জম্মু কাশ্মীরে। আন্নামালাই পর্বতটি রয়েছে কেরল এবং তামিলনাড়ু রাজ্যে। কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? পশ্চিমবঙ্গ, যেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী? সেটা হচ্ছে হাফনিয়ান কার্বাইড। হলোগ্রাফিক ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয় উন্নত করেছে, যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশে ওয়াইফাই রাউটারের মাধ্যমে 3D বা 3 ডাইমেনশন ইমেজ প্রস্তুত করতে পারে? সেটা হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। কত তারিখে শাস্ত্রীয় নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত করা হয়েছে? 15 নভেম্বর 2000 সালে। SCM অর্থাৎ স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। SCM এর পুরো অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। দ্য লার্জ হ্যাড্রন কলিডার বিউটি LHCb এই পরীক্ষণটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়নকে বোঝায়। সেটা হচ্ছে বিউটি কোয়ারেকের অধ্যয়ন বা অধ্যাবসায়। মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? সেটা হচ্ছে মেজেন্টারি। যদিও আরও কিছু অঙ্গ বর্তমানে আবিষ্কৃত হয়েছে। মানুষের শরীরের কয়টি গুরুত্বপূর্ণ পেশি রয়েছে? 730টি। 730 থেকে 40টির মধ্যে অপশনে থাকে মেনলি, তাই 730টি। শরীরের সবচেয়ে ছোট পেশির নাম হচ্ছে স্টেপিডিয়াস এবং ছোট হাড় হচ্ছে স্টেপিস এবং স্টেপিডিয়াস হচ্ছে ছোট পেশি। মানুষের শরীরের চুল থেকে নখ পর্যন্ত ঠিক যেরকম নখ এবং চুল যে পদ্ধতিতে তৈরি সেটা হচ্ছে ক্যারোটিন থাকে, অর্থাৎ নখ হয়ে যাবে। চুলও থাকে ক্যারোটিন এবং নখেও থাকে। লাইফাই সিস্টেমটি হচ্ছে এটি একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল কাজ করে। কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছিলেন? তিনি হলেন এডউইন ল্যাঞ্চ। দ্য রাইট অফ ম্যান বইটিকে লিখেছেন থমাস পাইন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গাভদ্রা নদীটি বইছে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আঞ্চলিক নৃত্য হিকত বা হাইকত এটি যে রাজ্যে পরিবেশিত হয় সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি মহাত্মা গান্ধী লিখেছিলেন? সেটা হচ্ছে দ্য কনকোয়েস্ট অফ সেলফ, এছাড়াও ট্রুথ যেটা রয়েছে। আই ফলো দ্য মহাত্মা এই গ্রন্থটির লেখক হলেন KM মুন্সি। অ্যাসেজ অন গীতা অরবিন্দ ঘোষের। জুরাসিক পার্ক বইটির লেখক মাইকেল ক্রিকটন। দ্য রোড অ্যাহেড বইটির লেখক বিল গেটস। সার্বজনীন রক্তদাতা ও এবং গ্রহীতা AB। রুরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের সাহায্যে ব্যবহার করা হয়? ব্লাড সুগারের জন্য। এডস অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম এর পুরো অর্থ হচ্ছে যেটা। কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল? সেটা হচ্ছে 1967 সালে। জিকা ভাইরাস যেখান থেকে ছড়ায় সেটা হচ্ছে মশা। ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটি করা হয়ে থাকে বিভব যেটা হৃদয়ের যে স্পন্দন সেটা পরিমাপ করার জন্য। নিম্নলিখিত কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? সেটা হচ্ছে ম্যাকনাটন টেস্ট। অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে এটি একটি চিকিৎসাজনিত পরীক্ষা। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীটি রয়েছে? অন্ধ্রপ্রদেশ। দ্য রাইট অফ ম্যান এই বইটি লিখেছেন থমাস পাইন। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি মহাত্মা গান্ধী লিখেছিলেন? কনকোয়েস্ট অফ সেলফ। তারপর হচ্ছে ভিলাই যে রাজ্যে অবস্থিত ছত্তিশগড়। অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম হচ্ছে কর্ণম মালেশ্বরী।
তারপরে হচ্ছে আল্লাক তরঙ্গ, যেটা সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কোন কমিটির পরামর্শ অনুসারে ভারতবর্ষে পেট্রোলিয়ামের সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে পারেখ কমিটি। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা যেটা পুরুলিয়া, এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা? রঘুবংশ, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূতম, এগুলি হয়ে যাবে। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম স্থান হচ্ছে আনাইমুদি। সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, এই উদ্ভাবক হলেন ডারউইন। সার্ভাইভাল অব দি ফিটেস্ট এর উদ্ভাবক হলেন চার্লস ডারউইন। গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ের দিকে শিলং অবস্থিত পূর্ব দিকে। আচ্ছা, প্রথম কোন ভারতীয় সাঁতরি ইংলিশ চ্যানেল পার হন? তিনি হলেন আরতি সাহা। গডফাদারের লেখক হলেন ম্যারিও পোজো। 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেলভিন স্কেল হচ্ছে 300 ডিগ্রি প্লাস 273, অর্থাৎ 573 কেলভিন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, হাফ ম্যারাথনের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 21 কিমি, 21 কিমির একটি বেশি। নেক্সট, কোন মোগল সম্রাট শাসক জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? ঔরঙ্গজেব। হিমোগ্লোবিন হচ্ছে একটি আয়রন যৌগ। কোন ভারতীয় সর্বপ্রথম ফর্মুলা 1 গাড়িটি চালান? সেটা হচ্ছে নারায়ণ কার্তিকেয়ন। প্রেসার কুকারের কার্যপ্রণালী যে নীতির ওপর নির্ভরশীল, সেটা হচ্ছে চাপ প্রয়োগে প্রেসার কুকারের কার্যপ্রণালী যে নীতির ওপর নির্ভরশীল, সেটা হচ্ছে চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। নিত্য ও বিভিন্ন কলাক্ষেত্র এটি প্রতিষ্ঠা করেছিলেন রুক্মিণী দেবী। নিচের কোনটি স্কেলার রাশি? সেটা ভর, এবং ভেক্টর রাশি হচ্ছে ভার বা ওজন। কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রচলনের উদ্যোগী হয়েছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। এনজাইম হলো একটি প্রোটিন শ্রেণীর জৈব যৌগ যেগুলি জৈবনিক প্রক্রিয়াসমূহ প্রভাবকের কাজ করে থাকে। নেক্সট, কোন রোগ রক্ত দ্বারা সংক্রমিত হয়? এডস। সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম এবং পটাশিয়ামের লবণ। নিম্নলিখিত কোনটি বেমানান ডান্ডিয়া রাজস্থানে নয়? এটা হচ্ছে গুজরাটের। আরোগ্য নিকেতন হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচয়িতা। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? বক্সাইড হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। কোন ভিটামিন অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল 33+1 বর্তমানে রয়েছে, যেটা বিচারপতি সংখ্যা ক্লোরিন গ্যাসে বাতাসের চেয়ে প্রায় যে যতগুণ ভারী, সেটা হচ্ছে 2.50। শেরশাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর। অনুচ্ছেদ 309 সংসদ এবং রাজ্য আইনসভাকে ক্ষমতা দেয়, সেটা হয়ে যাবে কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিসকে প্রবেশন নিয়ন্ত্রণ ও শর্ত সেটা নিয়ন্ত্রণের জন্য। কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে? কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, যিনি পরেই এর নামকরণ করেন আজাদ হিন্দ ফৌজ, সেটা হচ্ছে রাসবিহারী বসু। অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি হলো সেটা হচ্ছে NaCl2, HCl। রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন? সেক্ষেত্রে হয়ে যাবে সংসদের অধিবেশন না চলাকালীন সময়ে। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? দামোদর। অ্যানোফিলিস মশা কামড়ের ফলে ম্যালেরিয়া রোগ হয়ে থাকে। এডিস রোগ, যেটা ডেঙ্গু রোগ হয়ে থাকে এডিস মশকের কামড়ে। ইনসুলিন নিঃসৃত হয় প্যানক্রিয়াস ভগ্নাশয় থেকে। ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় রয়েছে আইনের দৃষ্টিতে সমতা এবং আইনসমূহ কর্তৃক সমভাবে রক্ষিত। পদ্ম ফুলের পাতা কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে পাতার কেবলমাত্র উপরের অংশে। সুবর্ণরেখা নদী যে জেলার প্রতি প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় স্বাধীনতার অধিকার সংরক্ষণের ব্যবস্থা রয়েছে? 19 নম্বর ধারায়। নিচের বিকিরণগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? সেটা হচ্ছে ওয়াই রশ্মির। কিলোওয়াট আওয়ার কিসের একক? এটা হচ্ছে শক্তির একক। কোন দেশে 1993 প্লেন দুর্ঘটনা তাদের 30 জন ফুটবলার এবং কর্মকর্তাকে হারায়? সেটা হচ্ছে জাম্বিয়া। দিল্লি সুলতানিতে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়? আমির খসরু। নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। কিলোওয়াট ঘন্টা কিসের একক? শক্তি। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে কপার বা তামা, সিউ। নীলদর্পণ রচনা করেন দীনবন্ধু মিত্র। ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের যেটা ছদ্মনাম হচ্ছে CF অ্যান্ড্রুজ, এবং আরও আসল নাম হচ্ছে গন্ধর্ব নারায়ণ মিত্র। এগুলোর মধ্যে কোনটি অভয়ারণ্য? সেটা হচ্ছে গরুমারা একটি অভয়ারণ্য। কোন বছর কাশ্মীর ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয়েছিল? 1948 হয়ে যাবে। নিচের কোনটি মৌলিক অধিকার? সেটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। কোন সংশোধনী আইন পঞ্চায়েতের মহিলাদের 30% আসন সংরক্ষণ করা হয়েছে? 73, 1992 সালে। পরিকল্পনা কমিশন, যদিও পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য পঞ্চায়েত আসন সংরক্ষণ বর্তমানে 50%। পরিকল্পনা কমিশনের সভাপতি বা বর্তমানে যেটা নীতি আয়োগ, তার প্রধানমন্ত্রী হয়ে যাবে সঠিক অ্যান্সার। চিপকো আন্দোলনের সাথে সংযুক্ত নাম হচ্ছে সরলাবেন। পার্লামেন্ট গঠিত হয় ভারতবর্ষে, সেটা রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভাকে নিয়ে। তিমি মাছের শ্বাসযন্ত্রের নাম হচ্ছে ফুসফুস। সিনকোনাই যে উপকারটি পাওয়া যায়, সেটা হচ্ছে কুইনাইন। ডাটনে হচ্ছে ধুতরা, এবং সর্পগন্ধা থেকে রেসারপিন। নিকোটিন থেকে তামাক, চা থেকে ট্যানিন।
আচ্ছা, কাদম্বরী রচয়িতা হচ্ছে বাণভট্ট, গোদানের লেখক হচ্ছেন যেটা সেটা হচ্ছে প্রেমচাঁদ। মাছ সমুদ্রে ডিম পারে না, যেটা সেটা হচ্ছে ইলিশ মাছ। এই পৃথিবীর একটি বস্তুর একটি বস্তু পৃথিবীর পৃষ্ঠে ওজন 9.8 নিউটন হলে তার ভর হবে 1 কিলোগ্রাম। অরণ্যের অধিকারের রচয়িতা মহাশ্বেতা দেবী। আরণ্যক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। লোকনৃত্য হিসেবে ডান্ডিয়ার উদ্ভব হয়েছে গুজরাটে। তড়িৎ চুম্বক প্রস্তুত করতে স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহার করা হয়, কারণ এর চৌম্বক প্রবণতা বেশি এজন্য। নেক্সট, লোকনৃত্য হিসাবে লাই হারওয়া বিকশিত হয়েছে যে রাজ্যে, সেটা হচ্ছে মণিপুর। ভারতীয় নাটকের প্রবর্তনের জনক হিসাবে কাকে গণ্য করা হয়? কালিদাস। নেক্সট হয়ে যাবে যেটা সেটা হচ্ছে কোন ঘটনা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কৃত হয়েছিল? সেটা হচ্ছে কেন্দ্রিক সংযোজন। কল্লোল নাটকটির রচয়িতা হচ্ছেন উৎপল দত্ত। আর্যদের প্রাচীনতম গ্রন্থ যেটি সেটা হচ্ছে ঋগ্বেদ। রান হচ্ছে যেটা সেটা হচ্ছে মরুভূমি। রামচরিত রচয়িতা হচ্ছে সন্ধ্যাকার নন্দী। শিব হচ্ছে বালিয়ারি। তালিকোটায় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? 1565 সালে। চুন হচ্ছে ক্যালসিয়াম, যেটা চুনের সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, ওটা হচ্ছে CaO, যেটা কলিচুন যেটাকে বলা হয় থাকে। আকবরনামা রচনা করেন আবুল ফজল। রুদ্রপ্রয়াগ হচ্ছে আলাকানন্দা, মন্দাকিনী, ভাগীরথী এবং আলাকানন্দার সংযোগস্থলকে রয়েছে দেবপ্রয়াগ বলা হয় থাকে। নেক্সট, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। ক্ষারীয় দ্রবণে ফিনাপথলিনের বর্ণ যেটা বেগুনি হয়। রেগুর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। সবথেকে বেশি ইক্ষু উৎপাদন হয়ে থাকে ভাঙড় রিজিয়ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন মুম্বাই হয়েছিল। লোহা করিকের সর্বাধিক উৎপাদক উড়িষ্যা। স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে যুক্ত? সেটা হচ্ছে ক্রিকেট। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। আগামী G20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে যেটা 19 সালে হয়েছিল ওসাকাতে, এই বছর হচ্ছে ব্রাজিলে হবে। আর 2023-24 সালে যেটা হয়েছে 18তম, সেটি ভারতের দিল্লির ভারত মণ্ডপম যেটা হয়েছে প্রগতি ময়দানে। ইউনিসেফের নবনিযুক্ত গুডউইল অ্যাম্বাসেডর রয়েছেন মিলি ববি ব্রাউন। তো এই ছিল ফ্রেন্ডস 460টি কোয়েশ্চেন। এরকমভাবে প্রায় 10,000 কোয়েশ্চেনের সিরিজ চলবে। আজকের সেশনটা এই পর্যন্ত। যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। এইভাবে ধাপে ধাপে পার্ট 1, পার্ট 2, 3 করে 400-500 করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ম্যারাথন পার্টগুলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।